নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় হলো মিক্সড জিকে এমসিকিউ আলোচনা। চলো তাহলে ভিডিওটি দেখে নিই। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। প্রথম প্রশ্ন, মৌর্য সাম্রাজ্যের পতনের পর নিম্নলিখিত কোন বংশ মগধ শাসন করেছিল? এখানে উত্তর হবে এ, শুঙ্গ বংশ। মৌর্য সাম্রাজ্যের পতনের পর শুঙ্গ বংশ মগধ শাসন করেছিল। এখানে মনে রাখার বিষয় যে পুষ্যমিত্র শুঙ্গ 185 খ্রিস্টপূর্বাব্দে এই বংশের প্রতিষ্ঠা করেছিলেন। মধ্য ও পূর্ব ভারতে এই বংশের সাম্রাজ্য বিস্তৃত ছিল। পরের প্রশ্ন, ভারতে সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম হলো? এখানে উত্তর হবে এ, কুরনকুলম। ভারতের সর্ববৃহৎ আণবিক বিদ্যুৎ কেন্দ্রটির নাম হলো কুরনকুলম। এখানে মনে রাখার বিষয় যে ভারতে আণবিক বিদ্যুৎ উৎপাদনের রাজ্যগুলি হলো তামিলনাড়ুর কালপক্কম ও কুরনকুলম, মহারাষ্ট্রের তারাপুর, গুজরাটের কাকরাপাড়া, রাজস্থানের রাওয়াতভুট্টা, উত্তরপ্রদেশের নারোরা। পরের প্রশ্ন, দ্য রেড শাড়ি বইটির লেখক হলেন? এখানে উত্তর হবে সি, জেভিয়ার মারো। জেভিয়ার মারো দ্য রেড শাড়ি বইটির লেখক। এখানে মনে রাখার বিষয় যে দ্য রেড শাড়ি বইটির লেখক হলেন স্পেনীয় লেখক জেভিয়ার মারো। 2008 সালের অক্টোবর মাসে স্পেনীয় ভাষায় এই বইটি প্রকাশিত হয়। এই বইটিতে গান্ধী পরিবারের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সোনিয়া গান্ধীর চোখ দিয়ে দেখানো হয়েছে। পরের প্রশ্ন, নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রিম কোর্ট কত সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিল? এখানে উত্তর হবে বি, 2002 সালে। নির্বাচনী সংস্কার সম্পর্কে সুপ্রিম কোর্ট 2002 সালে এক ঐতিহাসিক রায় দিয়েছিল। এখানে মনে রাখার বিষয় যে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্পর্কে সম্যকভাবে অবহিত হওয়ার অধিকার প্রত্যেক নাগরিকের আছে। এই অধিকারটি হলো সংবিধানের 19(1) ক ধারার মত প্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত একটি মৌলিক অধিকার বিশেষ। এই প্রশ্ন, কত সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়? এখানে উত্তর হবে বি, 1954 সালে। 1954 সালে প্রথম ভারতরত্ন পুরস্কার দেওয়া হয়। ভারতরত্ন হলো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, যা দেওয়া হয় জাতি তথা দেশের জন্য উৎসর্গা প্রাণা ব্যক্তিদের তাদের কাজের স্বীকৃতি স্বরূপ। এই পুরস্কার দেওয়া হয় শিল্পী, সাহিত্যিক, বিজ্ঞানী এবং সমাজসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্য থেকে। ভারতের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ 1954 সালের 2 জানুয়ারি এই পুরস্কারের প্রতিষ্ঠা করেন। এই প্রশ্ন, অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখককে? এখানে উত্তর হবে সি, শশী থারু। শশী থারু অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক। পরের প্রশ্ন, ভারতে কয় ধরনের বিমান পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়? এখানে উত্তর হবে বি, 2 ধরনের। ভারতে 2 ধরনের বিমান পরিবহন ব্যবস্থা লক্ষ্য করা যায়। 2 ধরনের বিমান পরিবহন ব্যবস্থা হলো 1, আন্তর্জাতিক বিমান পরিষেবা, 2, অন্তর্দেশীয় বিমান পরিষেবা। পরের প্রশ্ন, লোকসভার কোন স্পিকারের লেখা বইয়ের নাম মাতোশ্রী? এখানে উত্তর হবে ডি, সুমিত্রা মহাজন। সুমিত্রা মহাজনের লেখা বইয়ের নাম মাতোশ্রী। এখানে মনে রাখার বিষয় যে প্রাক্তন লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন লেখা বইয়ের নাম মাতোশ্রী। 2017 সালের এপ্রিল মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আনুষ্ঠানিকভাবে বইটির উদ্বোধন করেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুযায়ী নিম্নলিখিত কোনটি একটি মৌলিক দায়িত্ব? এখানে উত্তর হবে সি, দেশকে রক্ষা করা এবং প্রয়োজনে জাতীয় স্বার্থে কাজ করা। দেশকে রক্ষা করা এবং প্রয়োজন জাতীয় স্বার্থে কাজ করা হলো ভারতীয় সংবিধান অনুযায়ী একটি মৌলিক দায়িত্ব। পরের প্রশ্ন, সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন? এখানে উত্তর হবে ডি, রেনে শুলি প্রদুমে। রেনে শুলি প্রদুমে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন। পরের প্রশ্ন, কোন সৌধের রং গোলাপি? এখানে উত্তর হবে এ, হাওয়া মহল। হাওয়া মহলের রং গোলাপি। এখানে মনে রাখার বিষয় যে
রাজস্থানের জয়পুরে অবস্থিত হাওয়া মহলের রং গোলাপি। জয়পুরের অন্যান্য স্থাপত্যের সঙ্গে সামঞ্জস্য রাখতে লাল ও গোলাপি বেলে পাথর দিয়ে হাওয়া মহল নির্মিত হয়েছে। 1799 খ্রিস্টাব্দে সওয়াই প্রতাপ সিং এটি নির্মাণ করেছিলেন। পরের প্রশ্ন, লু ও আঁধি সাধারণত কোন ঋতুতে দেখা যায়? এখানে উত্তর হবে সি, গ্রীষ্মকালে। লু ও আঁধি সাধারণত গ্রীষ্মকালে দেখা যায়। গ্রীষ্মকালে মাথার উপর লম্বভাবে সূর্যরশ্মি প্রচণ্ড তাপ বিকিরণ করে, ফলে উত্তপ্ত বায়ু প্রবল বেগে শো শো শব্দ করে প্রবাহিত হয়, যা লু নামে পরিচিত। এটি প্রধানত উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার প্রভৃতি অঞ্চলে দেখা যায়। এই সময় এক প্রকার ধূলিঝড় পাঞ্জাব, হরিয়ানায় প্রবাহিত হয়। একে আঁধি বলে। পরের প্রশ্ন, হিন্দি হিন্দি হিন্দ কথাটি প্রথম কে বলেছিলেন? এখানে উত্তর হবে সি, লালা লাজপত রায়। লালা লাজপত রায় প্রথম বলেছিলেন হিন্দি হিন্দি হিন্দ কথাটি। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস হলো? এখানে উত্তর হবে বি, ভারতের জনগণ। ভারতীয় সংবিধানের ক্ষমতার উৎস হলো ভারতের জনগণ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন পুরস্কারটি প্রতি বছর কেবলমাত্র একজনকে দেওয়া হয়? এখানে উত্তর হবে ডি, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড। জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড পুরস্কারটি প্রতি বছর কেবলমাত্র একজনকে দেওয়া হয়। এই জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের সাহিত্য সম্পর্কিত পুরস্কার। এই পুরস্কার দেয় ভারতীয় জ্ঞানপীঠ সংস্থা, আর এর প্রতিষ্ঠাতা হলো সাহু জৈন পরিবার। পরের প্রশ্ন, 1919 সালের 23শে নভেম্বর সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি কে নির্বাচিত হয়েছিলেন? এখানে উত্তর হবে ডি, মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী 1919 সালের 23শে নভেম্বর সর্বভারতীয় খিলাফত সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এখানে মনে রাখার বিষয় যে এই সম্মেলনে স্থির হয়েছিল ব্রিটিশ সরকার যতদিন না পর্যন্ত সমস্ত দাবি দাওয়া মেনে নিচ্ছে ততদিন সরকারের সঙ্গে কোনোরূপ সাহায্য করা হবে না। অসহযোগ আন্দোলনকালে খিলাফত আন্দোলনের নেতৃবৃন্দ ভারতীয় জাতীয় কংগ্রেসের সাথে হাত মিলিয়েছিল। পরের প্রশ্ন, রানা প্রতাপ সাগর আণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? এখানে উত্তর হবে বি, রাজস্থান। রানা প্রতাপ সাগর আণবিক বিদ্যুৎ কেন্দ্র ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থটির লেখক কে? এখানে উত্তর হবে এ, অমর্ত্য সেন। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থটির লেখক হলেন অমর্ত্য সেন। এখানে মনে রাখার বিষয় যে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থটি লিখেছেন নোবেল পুরস্কার জয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থবিল সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ আছে? এখানে উত্তর হবে বি, 110 নং ধারা। ভারতীয় সংবিধানের 110 নং ধারায় অর্থবিল সংক্রান্ত বিষয় লিপিবদ্ধ আছে। এখানে মনে রাখার বিষয় যে ওই বিলে বলা হয়েছে নির্দিষ্ট বিষয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে কোনো বিলকে অর্থবিল বলা যেতে পারে, আর যদি কোনো বিলকে অর্থবিল হিসাবে ঘোষণা করায় আপত্তি উঠলে সে বিষয়ে লোকসভার স্পিকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। স্পিকার যে সিদ্ধান্ত নেবে তা সকলকেই মানতে হবে। নিম্নলিখিত কোন পুরস্কারটি ইউনেস্কো কর্তৃক প্রদান করা হয়? এখানে উত্তর হবে বি, কলিঙ্গ পুরস্কার। কলিঙ্গ পুরস্কারটি ইউনেস্কো কর্তৃক প্রদান করা হয়। এখানে মনে রাখার বিষয় যে 1952 সালে এই পুরস্কার প্রবর্তিত হয়েছিল। 1952 সালে প্রথম ফ্রান্সের লুইস দ্য ব্রোগলি এই পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে গদর পার্টির নেতা কে ছিলেন? এখানে উত্তর হবে সি, লালা হরদয়াল। নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে গদর পার্টির নেতা ছিলেন লালা হরদয়াল। এখানে মনে রাখার বিষয় যে আমেরিকায় ও কানাডায় বসবাসকারী বিশেষ করে শিখ সম্প্রদায়ের মানুষদের নিয়ে গদর পার্টি গড়ে উঠেছিল। ভারতের স্বাধীনতা লাভই ছিল এই পার্টির মুখ্য উদ্দেশ্য। গদর পার্টির অন্যান্য নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন কর্তার সিং সারাভা, মোহাম্মদ বরকতুল্লাহ, সোহল সিং, রাসবিহারী বসু, আব্দুল হাফিজ প্রভৃতি। প্রশ্ন, শিল্পদানব বলে কোন শিল্পকে আখ্যা দেওয়া হয়? এখানে উত্তর হবে বি, পেট্রোকেমিক্যাল শিল্প। পেট্রোকেমিক্যাল শিল্পকে শিল্পদানব বলে আখ্যা দেওয়া হয়। এখানে মনে রাখার বিষয় যে পেট্রোলজাত পেট্রোকেমিক্যাল শিল্প প্রধানত তৈল শোধনাগারের নিকট গড়ে ওঠে, যেমন কৃত্রিম রবার, কীটনাশক, ঔষধ, কৃত্রিম ডিটারজেন্ট
পলিয়েস্টার প্রভৃতি উৎপন্ন করা হয়। এখানে পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠে, সেখানে একসাথে অনেকগুলি পরিপূর্ণ শিল্পের সমাহার দেখা যায়, তাই এই শিল্পকে শিল্পদানব বলা হয়। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে বিশ্ববিখ্যাত খাজুরাহো মন্দির অবস্থিত? এখানে উত্তর হবে এ মধ্যপ্রদেশ। ভারতের মধ্যপ্রদেশে বিশ্ববিখ্যাত খাজুরাহো মন্দির অবস্থিত। এখানে মনে রাখার বিষয় যে মধ্যপ্রদেশে অবস্থিত বিশ্ববিখ্যাত খাজুরাহো মন্দির। খাজুরাহো ছিল চান্ডেলা বংশের রাজধানী। এই মন্দির ছিল মধ্যযুগীয় ভারতের এক অপূর্ব স্থাপত্যকলার নিদর্শন। এই প্রশ্ন, ভারতীয় গণপরিষদ কত সালে কাজ শুরু করেছিল? এখানে উত্তর হবে সি 1946 সালে। 1946 সালে ভারতীয় গণপরিষদ কাজ শুরু করেছিল। এখানে মনে রাখার বিষয় যে 1946 সালে 9 ডিসেম্বর ভারতীয় গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল। এই প্রশ্ন, অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রীর নাম কি? এখানে উত্তর হবে সি জ্যানেট গায়নার। জ্যানেট গায়নার অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রী। জ্যানেট গায়নার একজন মার্কিন অভিনেত্রী ও চিত্রশিল্পী। 1929 সালে তিনি প্রথম অস্কার পুরস্কার জয়ী অভিনেত্রী, যিনি 3টি চলচ্চিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কার পান। এই থাকলো আজকের মিক্স জিকে এমসিকিউ আলোচনা। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে, ভালো লাগলে লাইক করে দিবে, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো সাবস্ক্রাইব করে দিবে। আর আমি খুব তাড়াতাড়ি আবার পিডিএফ দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওগুলি অবশ্যই স্কিপ না করে মনোযোগ সহকারে দেখবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।